প্রিয় বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে। কথা বলবো ইউরোপের আরও একটি সেশনভুক্ত কান্ট্রি বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আপনারা জেনে থাকেন ইতিপূর্বে আমি সবসময় আপনাদের সাথে ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম হবে না। তবে অবশ্যই আজকে ইউরোপের একটি সুন্দর একটি দেশের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো। এখন আপনারা জানতে পারেন যে আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে আসলে ইউরোপের রাস্তাগুলো বাংলাদেশিদের জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জানি না ফিউচারে কী হবে। আমরা আশা করতেছি আমাদের কিছুটা হলেও দ্বারপ্রান্তে খোলা থাকবে যেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা সেখানে কাজকর্ম করে বা নিজের ফ্যামিলির জন্য টাকা পয়সা ইনকাম করতে পারে এবং দেশের জন্য রেমিটেন্স পাঠাতে পারে। ঠিক আছে? চলুন তাহলে শুরু করে দিই। আজকে কথা বলব বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। ইতিপূর্বে আমার বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার বিজ্ঞাপন অনেকে দেখেছেন, অনেকে আমার সাথে ফোন করে কথা বলেছেন এবং সকলকে বলবো ভাইয়া ফোনের মাধ্যমে সকল ডিটেলস বলা পসিবল না। ঠিক আছে? আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ, আপনারা আমাদের অফিস ভিজিট করবেন বিস্তারিত জানার জন্য এবং আপনার কাঙ্ক্ষিত দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার জন্য। ঠিক আছে? তাহলে চলুন শুরু করে দিই বিস্তারিত বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আমাদের কাছে বর্তমানে বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য যে সমস্ত কাজের ক্যাটাগরির অফার রয়েছে সেগুলো হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যারহাউস ইত্যাদি। আমি আবার বলে দিচ্ছি, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যারহাউস ইত্যাদি। যে সমস্ত লোকেরা, যে সমস্ত ভাই বোনেরা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন তারা চাইলে আবেদন করতে পারেন। অথবা আপনি যদি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, লেখাপড়া কম অথবা যে কোনো কাজকর্ম কখনো করেননি, একদম ফ্রেশ পাসপোর্ট, তারাও চাইলে কিন্তু বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো চলুন তাহলে বলে দিই, বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার স্টার্টিং স্যালারি হবে 900 থেকে 1000 ইউরো। সাথে যদি ওভারটাইম থাকে এক্সট্রা মানি অবশ্যই পাবেন। এক্ষেত্রে আপনার ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। বুলগেরিয়া কোম্পানি আপনাকে থাকা প্রদান করবে। খাবারের খরচটা নিজের। বুলগেরিয়ার কিছু সুবিধা নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলব। ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চলুন তাহলে পরবর্তী আ কথায় যাই। আচ্ছা, এক্ষেত্রে কোম্পানি আপনাকে থাকা প্রদান করবে, খাবার আপনার নিজের। সবথেকে কম খরচে অবশ্যই দ্রুত প্যাকেজ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে? কিছু অসুবিধাসমূহ নিয়ে কথা বলি। ঠিক আছে? সুবিধা নিয়ে কথা বলি। অসুবিধা নিয়ে কথা বলে মানুষের মনে একটা ভয়ভীতি কাজ করে। ইউরোপের দেশ, অসুবিধা একটাই, সেখানে গিয়ে আপনাকে স্ট্রাগল করতে হবে। ঠিক আছে? চলুন, বুলগেরিয়া বর্তমানে একটি সেনজেনভুক্ত কান্ট্রি, আপনারা অনেকেই জানেন। তাই বুলগেরিয়ার একটি মাত্র ভিসাতে আপনি বুলগেরিয়া সহ ইউরোপের প্রায় 29 টি দেশে আপনি ভ্রমণ করতে পারবেন। ঠিক আছে? কাজ করতে পারবেন না, ভ্রমণ করতে পারবেন। অবশ্যই আগে বিস্তারিত জানবেন। হ্যাঁ, আর ভ্রমণ করতে গিয়ে অনেকে কাজও করে, সেটা অবশ্য সরকারি নিয়ম নীতি মাফিক হয় না। তো যেহেতু তাদের স্বপ্ন ইউরোপের বড় কোনো কান্ট্রিতে যাওয়ার, আপনারা চাইলে বুলগেরিয়ার এই ভিসাটির মাধ্যমে আপনার স্বপ্নটি পূরণ করতে পারেন। ঠিক আছে? কারণ ইউরোপের অন্যান্য দেশগুলোতে কিন্তু সহজলভ্যতে ভিসা দেয় না, ইজিলি ভিসা দেয় না। এক্ষেত্রে বুলগেরিয়া কিন্তু খুবই সহজভাবে ভিসা দিচ্ছে এবং তাদের ওই এম্বাসি ইন্টারভিউ খুবই সহজ। আর বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট মানেই ভিসা। বুলগেরিয়ার পারমিট মানে ভিসা। আপনার ওয়ার্ক পারমিটে যদি ওকে হয়ে থাকে তাহলে আপনি 100 ভিসা পেয়ে যাবেন। ঠিক আছে? বুলগেরিয়াতে একজন অদক্ষ শ্রমিক মিনিমাম 50 থেকে 60,000 টাকা স্যালারি পেয়ে থাকে। আমি কিছু ২-১ টা অসুবিধা আছে, তার মধ্যে এটা একটা যে হয়তো আপনারা হয়তো মনে করতে পারেন সেখানে গিয়ে হয়তো ইতালি বা ফ্রান্সের মতো অনেক লক্ষ টাকা ইনকাম করা যাবে কিনা? না, সেরকম করা যাবে না। বাট অদূর ভবিষ্যতে আপনি ইতালি, ফ্রান্সের মতো ইনকাম করতে পারবেন। যেহেতু এটা একটি ইউরোপের দেশ, এখানে না হোক এখান থেকে আপনি অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়েও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, বুলগেরিয়াতে অ্যাস ই এম বুলগেরিয়াতে ইন্ডাস্ট্রি, পর্যটন এবং গার্মেন্টস, কৃষিখাত কাজের চাহিদা রয়েছে। বিভিন্ন সেক্টরের কাজের চাহিদা রয়েছে। প্রত্যেকটা দেশেই কাজের চাহিদা রয়েছে। বুলগেরিয়ায় মূলত পর্যটন রিলেটেড জবগুলো একটু বেশি পাওয়া যায়। বুলগেরিয়াতে পর্যটন রিলেটেড জবগুলো একটু বেশি পাওয়া যায়। বুলগেরিয়ার আশেপাশে সার্বিয়া, রোমানিয়া, নর্থ মেসিডোনিয়া, গ্রিস এবং তুর্কি রয়েছে। অনেক বাংলাদেশি ভাইয়েরা কিন্তু তুর্কি থেকে বর্তমানে বুলগেরিয়াতে প্রবেশ করছেন। ঠিক আছে? যারা বুলগেরিয়াতে আছেন তারা অবশ্যই আমাদের থেকে ভালো বলতে পারবেন। আর বুলগেরিয়ার নাগরিকত্ব পেলে আপনি ইউরোপের যেকোনো কান্ট্রিতে গিয়ে কাজ করার সুযোগ পাবেন। ঠিক আছে? বুলগেরিয়ার নাগরিকত্ব পেলে, পিআর পেলে আপনি ইউরোপের যেকোনো দেশে গিয়ে কাজ করার সুযোগ পাবেন। আচ্ছা, বুলগেরিয়ার রাজধানীর নাম সোফিয়া এবং তাদের ভাষার নাম বুলগেরিয়ান। সেখানে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই বুলগেরিয়ান ভাষা শিখতে হবে এবং মোটামুটি আপনি যদি সেখানে অবস্থান করেন, ভালোভাবে কাজকর্ম করেন তাহলে মোটামুটি ৬ থেকে ৮ মাসের মধ্যে আপনি বুলগেরিয়ান ভাষা শিখে যাবেন। সেটা কোনো কঠিন বিষয় না। যদিও একটু তাদের ভাষাটি একটু জটিল। আচ্ছা, বুলগেরিয়াতে বিভিন্ন ফ্যাক্টরি, কৃষিখাত এবং পর্যটন শিল্প, নির্মাণ শিল্প, ইন্ডাস্ট্রি এবং
গাড়ি প্রস্তুত কারখানায় কিন্তু বিদেশি কর্মীদের কাজের সুযোগ রয়েছে, ঠিক আছে। যারা বিদেশ থেকে, যেমন আমরা সেখানে কাজের জন্য যাচ্ছি, বিভিন্ন সেক্টরে কিন্তু আমাদের কাজের সুযোগ রয়েছে বুলগেরিয়াতে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বুলগেরিয়াতে জিনিসপত্রের দাম অনেক কম। এটা একটা অনেক বড় ফ্যাক্টর। যারা আমরা যাবো তাদের যদি খরচটা একটু কম হয়, তাহলে আমাদের ইনকামের থেকে আমরা সেভটা বেশি করতে পারবো, ঠিক আছে। তো বুলগেরিয়াতে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জিনিসপত্রের দাম অনেক কম। যেমন বাসা ভাড়া, পানি, খাবার খরচ, বিদ্যুৎ বিল, পানি বিল, ইউটিলিটি বিল সব কিছু মিলিয়ে কিন্তু বুলগেরিয়াতে অন্যান্য দেশের তুলনায় খরচটা অনেক অনেক কম, ঠিক আছে। এটাও আপনাদের জন্য একটা সুবিধা হতে পারে। আচ্ছা, যারা পড়াশোনার জন্য বুলগেরিয়াতে যাবেন, বুলগেরিয়াতে যাবেন, বুলগেরিয়াতে বিশ্বমানের পড়াশোনা এবং গবেষণার ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। বুলগেরিয়াতে আপনি যদি পড়াশোনার জন্য বা গবেষণার জন্য যান, তাহলে সেখানে আপনি বিশ্বমানের পড়াশোনা এবং বিশ্বমানের গবেষণা সুযোগ পাবেন। বিশ্বমানের গবেষণা করার সুযোগ সেখানে পাবেন, ঠিক আছে। সমস্ত ইউরোপের মধ্যে বুলগেরিয়ার পড়াশোনা এবং গবেষণার জন্য অনেক বিখ্যাত। সমস্ত ইউরোপের মধ্যে বুলগেরিয়ার পড়াশোনা এবং গবেষণা অনেক বিখ্যাত। বুলগেরিয়ার পেয়ার পাওয়ার পর আপনি বুলগেরিয়ার পেয়ার পাওয়ার পরে বা পেয়ার কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পাওয়ার পরে আপনি সেখান থেকে সরকার কর্তৃক কিছু বেনিফিটস পাবেন। সেটা অবশ্য আপনি সেখানে গেলে বুঝতে পারবেন। আরও কিছু ইনফরমেশন দেই বুলগেরিয়া সম্পর্কে, তারপরে আমি আরও বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। যেহেতু ইউরোপের বিভিন্ন দেশের দ্বারপ্রান্ত আমাদের দেশের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যেমন ক্রোয়েশিয়া বর্তমানে শাটডাউন করে দিচ্ছে প্রায়, ঠিক আছে। অনেক আরও আগে মাল্টা ছিল, পোল্যান্ডও ভিসা দিচ্ছে না তেমন একটা। তো এইভাবে যদি সবগুলো দেশ যদি শাটডাউন হয়ে যায়, তাহলে আমরা কীভাবে যাবো ইউরোপের দেশে? আমাদের স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করবো? আচ্ছা, এখন বুলগেরিয়ার ভিসার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে আমি আবারও বলে দিচ্ছি। আমাদের কাছে বুলগেরিয়ার যে প্যাকেজ রয়েছে, সেই সমস্ত প্যাকেজগুলোর মধ্যে আপনি কী কী কাজের জন্য আবেদন করতে পারবেন: ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি, ঠিক আছে। ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যার হাউস ইত্যাদি। আর এবার বুলগেরিয়া সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। বুলগেরিয়ার ব্যাপারে ডকুমেন্টস লাগবে: পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি। 3টা জিনিস মাস্ট বি লাগবে: পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি। তার সাথে যদি আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট থাকে, মেট্রিকের সার্টিফিকেট, ইন্টারের সার্টিফিকেট অথবা অনার্সের সার্টিফিকেট, যেটাই বলেন না কেন, আপনার সার্টিফিকেট দিবেন। এবং পরবর্তীতে আপনার যদি কোনো ধরনের কাজের অভিজ্ঞতা থাকে, কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, সেটাও অ্যাটাচ করে দিবেন। আপনি যদি বিদেশে গিয়ে কাজ করে থাকেন, কোনো প্রবাসী ভাই হয়ে থাকেন, অথবা বিদেশ থেকে ফেরত এসেছেন, বিদেশের কাগজপত্র আছে, ভিসা কপি আছে, একামা কপি আছে, লাইসেন্স কপি আছে, বা কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, সেগুলো চাইলে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি থাকবে, ঠিক আছে। আর আপনারা অবশ্যই জানেন, ইউরোপের দেশগুলো কিন্তু প্রবাসী ভাইদেরকে এবং বাংলাদেশের স্কিল্ড ওয়ার্কারদেরকে ভিসা দিয়ে নিতে সবথেকে বেশি আগ্রহী থাকে, ঠিক আছে। আচ্ছা, বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে একাডেমিক অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আপনার একাডেমিক সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সনদ থাকলে অনেক বেশি ভালো হয়। এটা আমি আগেই বলেছিলাম যে যদি আপনার ডকুমেন্টস যত ভারী হবে, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে, ঠিক আছে। বুলগেরিয়ার কোম্পানি আপনাকে থাকা এবং খাবারের ব্যবস্থা করে দেবে। এখানে কথা আছে যে অনেক কোম্পানি থাকা এবং খাবারের ব্যবস্থা করে দেয়, অনেক কোম্পানি দেখা গেছে থাকার ব্যবস্থা করে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয় না। অনেক কোম্পানি থাকার ব্যবস্থা করে দেয় এবং খাবারের জন্য কিছু এক্সট্রা মানি দিয়ে থাকে, ঠিক আছে। সো ডিপেন্ড করতেছে আপনার কোম্পানির রুলস এবং রেগুলেশনের উপরে। আর সেখানে গেলে আপনি সেটা বুঝতে পারবেন, সমস্যা নেই। বুলগেরিয়ার জিনিসপত্রের দাম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ভিডিওর শুরুতেও বলেছি, বুলগেরিয়ার জিনিসপত্রের দাম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক কম। আচ্ছা, বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে অবশ্যই এম্বাসি ফেস করা লাগবে। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে অবশ্যই এম্বাসি ফেস করা লাগবে। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট আসতে 2 থেকে 3 মাসের মতো সময় লাগতে পারে। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট আসতে 2 থেকে 3 মাসের মতো সময় লাগতে পারে। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। বুলগেরিয়াতে 8 বছর পার করার পর পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। বুলগেরিয়াতে 8 বছর পার করার পর আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বুলগেরিয়াতে সিজনাল এবং লং টার্ম ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে। 2 ধরনের ক্যাটাগরিতে আপনি ভিসার জন্য আবেদন করতে হবে: সিজনাল এবং লং টার্ম। বুলগেরিয়ার কোম্পানি কখনো আপনাকে ফেরত পাঠাবে না, এটা একটা বড় অপশন। বুলগেরিয়ার কোম্পানি আপনাকে কখনো ফেরত পাঠাবে না। আর বুলগেরিয়াতে সাধারণত 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে, মাঝে মাঝে ওভারটাইম করতে হয়। যদি ওভারটাইম হয় তাহলে অবশ্যই সেখানে আপনি এক্সট্রা মানি পাবেন। বুলগেরিয়াতে সুইং অপারেটরের চাহিদা অনেক বেশি। আপনি আপনার কাজের একটি ভিডিও দিবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণে বেশি থাকবে, ঠিক আছে। বর্তমানে বুলগেরিয়াতে ওয়েল্ডিং, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, রেস্টুরেন্ট, ওয়েটার, শেফ, হাউসকিপিং, ওয়্যার হাউস, এই সমস্ত কাজের কিন্তু চাহিদা রয়েছে, ঠিক আছে। আমাদের কাছে বর্তমানে সবগুলো কাজের চাহিদা নেই, বাট অফার নেই, বাট অনেকগুলো কাজের চাহিদা রয়েছে। বর্তমানে আপনি চাইলে বুলগেরিয়াতে আবেদন করতে পারেন। এদের ভিসার ইস্যু অনেক অনেক ভালো এবং তাদের এম্বাসিতে
ইন্টারভিউ অনেক সহজ হয়। বুলগেরিয়ান এম্বাসিতে ইন্টারভিউ অনেক সহজ হয়। ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই যোগাযোগ করবেন যারা বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আবেদন করতে চান। ঠিক আছে? স্ক্রিনে আমি আমার নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, আপনি যদি অল্প সময়ের মধ্যে ইউরোপে যেতে চান তাহলে বর্তমান সময়ে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে বুলগেরিয়া। যাদের সবথেকে বেশি কমেন্টস থাকে ভাই কোনটাতে সব টাইমে যাওয়া যায়। তাদের জন্য বুলগেরিয়া বেস্ট অপশন হতে পারে। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট আসলে যথাসময়ে আপনাকে এম্বাসি ফেস করে ভিসা পেয়ে যেতে পারেন। ঠিক আছে? টাইমলি এম্বাসি ফেস করলে আপনি ভিসা পেয়ে যেতে পারেন। আচ্ছা, বুলগেরিয়াতে বর্তমানে প্রচুর কাজের চাহিদা রয়েছে। তারা আনস্কিল ওয়ার্কারদের তারা স্কিল ওয়ার্কারদেরকে নিতে বেশি আগ্রহী থাকে। আমি আগে বলেছিলাম প্রবাসী ভাইদেরকে এবং স্কিল ওয়ার্কার বলতে যারা বাংলাদেশি মোটামুটি কোনো একটি সেক্টরে কাজ জানেন, কাজ করেছেন, লং টাইম কাজ করেছেন ২ বছর, ৪ বছর, ৫ বছর, সেই সমস্ত ভাইদেরকে নিতে তারা আগ্রহী বেশি থাকবে। সমস্যা নেই, ফ্রেশ পাসপোর্টে কিন্তু জেনারেল ওয়ার্কার হিসেবে লোক যাচ্ছে, প্রবলেম নেই। ঠিক আছে? যারা ভয় পাচ্ছেন যে ফ্রেশ পাসপোর্ট আমি কখনো কাজ করিনি, আমি যে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? বুলগেরিয়ার ভিসার জন্য আপনি একটি নির্দিষ্ট কাজের ভিডিও তৈরি করে দিবেন, সম্ভব হলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকবে। বুলগেরিয়াতে স্কিল ওয়ার্কারদের স্যালারি অনেক বেশি হয়ে থাকে। বুলগেরিয়াতে স্কিল ওয়ার্কারদের স্যালারি নন স্কিল ওয়ার্কারদের তুলনায় একটু বেশি হয়ে থাকে। বুলগেরিয়ার ভিসার জন্য মিনিমাম ৫ থেকে ৬ মাস আপনার সময় লাগতে পারে। ঠিক আছে? বুলগেরিয়া ভিসার জন্য মিনিমাম ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বুলগেরিয়ার ভিসা প্রসেসিং অনেক দ্রুত হয়। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বুলগেরিয়ার ভিসা প্রসেসিং অনেক দ্রুত হয়। দুবাই থেকে তাড়াতাড়ি ইউরোপে যেতে চাইলে বুলগেরিয়াতে ট্রাই করতে পারেন। বর্তমানে বুলগেরিয়ার ভিসার ইস্যু অনেক ভালো। যারা দুবাই সংযুক্ত আরব আমিরাত থেকে আবেদন করতেছেন, দুবাই, আবুধাবি, শারজাহ, আলাইন, রাসেল খাইমা, যতগুলো স্টেট আছে আরব আমিরাতের, যেকোনো স্টেট থেকে আপনি চাইলে আবেদন করতে পারবেন বুলগেরিয়ার ভিসার জন্য। বর্তমানে তাদের ভিসার ইস্যু অনেক গুণে ভালো। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হতে ওই যে বললাম বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা হতে মিনিমাম ৫ থেকে ৬ মাসের মতো সময় লাগতে পারে। ঠিক আছে? আচ্ছা, দুবাই থেকে বুলগেরিয়ার আবেদন করতে আপনার এমিরেটস আইডি, পাসপোর্ট ক্লিয়ারেন্স, শব্দ তোলা ছবি লাগবে। ঠিক আছে? আপনার যদি মধ্যপ্রাচ্য, নট অনলি দুবাই, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে আপনি আবেদন করতে চাইলে আপনার পাসপোর্ট কপি, যদি সম্ভব হয় ভিসা কপি, যদি স্টিকার ভিসা থাকে কোনো দেশের, সেটা আপনি দিতে পারবেন। আপনার রেসিডেন্স আইডি, অথবা যদি দুবাই থেকে দিতে চান তাহলে আপনার এমিরেটস আইডি কপি এবং ছবি লাগবে। ঠিক আছে? তার সাথে যদি আপনার একাডেমিক সার্টিফিকেট থাকে বা কোনো কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেগুলো আপনি অ্যাটাচ করে দিয়ে দিবেন। ঠিক আছে? একাডেমিক সার্টিফিকেট থাকলে সেটাও দিবেন। বুলগেরিয়ার পারমিট আসার পর কোনো ধরনের ঝামেলা নেই। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। ঠিক আছে? আদার্স কোনো ঝামেলা নেই। বুলগেরিয়াতে যে সমস্ত কাজের চাহিদা রয়েছে, যে সমস্ত কাজের জন্য অফার বেসিক্যালি আসে, গার্মেন্টস, ওয়েল্ডিং, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, রেস্টুরেন্ট, ওয়েটার, শেফ, হাউজিং, ওয়্যারহাউস। ঠিক আছে? তবে অবশ্যই আপনি যে কোনো জায়গায় আবেদন করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। আপনি যদি গার্মেন্ট সেক্টরে সুইং অপারেটর হিসেবে কাজ করে থাকেন, অথবা নিজে কোনো দোকানে সেলাই মেশিনে কাজ করে থাকেন, তাহলে বুলগেরিয়াতে আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। যারা গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করেন, অথবা কোনো একটা দোকানে চাকরি করেন, অথবা নিজে দোকান দিয়ে নিয়েছেন, সেলাই মেশিনের কাজ করেন, তাদের জন্য বলছি তারা একটি ভিডিও তৈরি করে দেবে। তাদের কাজের একটি ভিডিও তৈরি করে এম্বাসিতে সাবমিট করলে তাহলে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি থাকবে। ঠিক আছে? বুলগেরিয়া এম্বাসি আপনাকে খুব সহজভাবেই ইন্টারভিউ নিবে। আপনার নাম, ঠিকানা এবং কোম্পানি রিলেটেড কিছু প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেবে, সমস্যা নেই। ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় বুলগেরিয়াতে জিনিসপত্রের দাম অনেক কম। ঠিক আছে? এই হচ্ছে বুলগেরিয়ার অফার। আমি আবার বলে দিচ্ছি আমাদের কাছে কী প্যাকেজ রয়েছে এবং আরও কিছু বিস্তারিত আলোচনা করব। বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমাদের কাছে যে সমস্ত কাজের ধরনগুলো রয়েছে, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যারহাউস ইত্যাদি। অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি চাইলে আবেদন করতে পারবেন। আপনার সার্টিফিকেট নেই, আপনি ইংরেজিতে দুর্বল, আপনি কোথাও কাজ করেননি, আপনার ফ্রেশ পাসপোর্ট, আপনার কখনো কোনো কাজের অভিজ্ঞতা নেই। ঠিক আছে? কোনো সমস্যা নেই। এই বুলগেরিয়ার এই অপশনটিতে আপনি চাইলে আবেদন করতে পারবেন এবং আপনি চাচ্ছেন যে ইউরোপের কোনো একটি সেনজেনভুক্ত দেশে আপনি সবথেকে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করে যেতে পারবেন। তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে বুলগেরিয়া বর্তমানে। নট অনলি বাংলাদেশ থেকে যারা সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে আবেদন করতে যাচ্ছেন, তারাও কিন্তু বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন। ঠিক আছে? বুলগেরিয়া হচ্ছে বর্তমান সময়ের বেস্ট অপশন। যে দেখতে পাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু বুলগেরিয়া একটু ডিফারেন্ট। এখনও পর্যন্ত বুলগেরিয়ার রাস্তা খোলা আছে। একটা কথা মনে রাখবেন যে একটা রাস্তা বন্ধ হলে 10টা রাস্তা চালু হয়ে যায়। সেই ব্যবস্থা মহান আল্লাহ পাক করে দেন।
ঠিক আছে? তাহলে চলুন, আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যারহাউস এর কাজের জন্য যান, সেক্ষেত্রে আপনার বেতন হবে 900 থেকে 1000 ইউরো। সাথে ওভারটাইম থাকবে। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের। সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমার কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ সকলকে। বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের জন্য সরাসরি যোগাযোগ করবেন, অফিস ভিজিট করবেন। আপনাদেরকে অনেক মেসেজ দিয়েছি, অনেক ইনফরমেশন দিয়েছি, ঠিক আছে? আপনারা সেটাকে খারাপভাবে ইউজ করতেছেন। তো আপনাদের জন্য এখন কথা হচ্ছে যে আপনারা বেশি ইনফরমেশন পাবেন না। যার একটা বা ২টা বেশি প্রশ্নের উত্তর দিতে হবে দরকার, তারা সরাসরি অফিসে আসবেন, ভিজিট করবেন, অফিস দেখবেন, সার্ভিস দেখবেন, তারপরে বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করে যাবেন। আমরা আপনাকে পাঠিয়ে দেবো সেনজেনভুক্ত একটি কান্ট্রিতে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।